আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এই যে ভিডিওটা করছি এটা কিন্তু রাত্রে। তো এই রাত্রে খিচুড়ি রান্না। তা এই রান্নাটা কিন্তু আমি করছি না, আমার বড় মেয়ে রান্না করছে। কিন্তু আমি একটু ভিডিও করছি আর আমি একটু দেখাচ্ছি। এই যে বাটিতে যে মশলাটা করে রাখছে সেটা পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মশলা, যে মশলাগুলো হয় সেগুলো সবকিছু দিয়েই বাটনা করে নিয়েছে। এখানে যে বাটিতে একটু গোশ আছে, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কুচাই নিয়েছে। আর চাল, ডাল, দুই রকমের ডাল আছে ওইখানে, ছোলার ডাল আর মসুরির ডাল, আর দুইটা আলু ছোট ছোট করে কেটে তারপরে দিয়েছে। আর এইখানে যে কড়াইটা বসিয়ে দিল, দেওয়ার পরে পরিমাণ ওই যে মশলাটা ছিল মশলাটা দিয়ে পরিমাণ মতো একটু শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, একটু কাঁচা জিরা, এগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে পানিটা দিয়ে কষিয়েছে মশলাটা। আর যে গোশটা ধুয়ে রেখেছে সেটা দিয়ে দিল। দিয়ে এই মশলা গোশটা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। কষানোটা হয়ে গেলে পরে পানিটা দুইবার করে দিয়ে একটু ভালো করে মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছে। একটু কষানোর যে পানিটা শুকিয়ে গেছে, তেলটা বেড়ে গেলে পরে তখন ঝাল, পেঁয়াজ, রসুন যেটা কেটে রাখছিল সেটা আবার এর মধ্যে দিল, একটু জিরা দিল, আবার একটু দারচিনি, এলাচ ফল দিয়েছে। দিয়ে তারপরে আবার একটু মশলাটা গোশের সাথে ভালো করে একটু নেড়ে নিল, নিয়ে কিন্তু চালটা দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে এটা একটু ভাজা ভাজা মতো করে নেড়ে নিচ্ছে, যাতে যে চাল, ডাল, গোশ সব কিছু মিশে যায় ভালো করে। প্রেশার কুকারে দিয়ে দুইটা বাসি দিবে, বাসিটা দিয়ে নামিয়ে ফেলবো। তো রান্নাটা কিন্তু আমার মেয়ে করছে, বড় মেয়ে। তা খাইতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে খাইতে। আর আমি এবার বললাম যে পেঁয়াজ রসুন আর দেওয়ার কি দরকার এমনকি কেটে। তা বললো যে আমি রান্না করছেন, আমি যেভাবে রান্না করি সেইভাবেই রান্না করি, আপনার বলা লাগবে না কিছু। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এই যে নামানো হয়ে গেছে, এই যে নেড়ে দিচ্ছে, খুলছে, সে প্লেটে উঠাই নিচ্ছে। তো মাশাআল্লাহ খাইতে কিন্তু অনেক ভালো হয়েছে। আর এখন তো বৃষ্টি হচ্ছে, এই টাইমে খিচুড়িটা খাইতে অনেক ভালো লাগে। বৃষ্টির টাইম, যখন বৃষ্টি হয় তখন কিন্তু খিচুড়িটা খাইতে বেশি ভালো লাগে। তরকারি আছে, ভাজি আছে, সবকিছুই আছে। তারপরেও বললো যে না একটু খিচুড়ি রান্না করি। তো খিচুড়িটা রান্না করলো। তো আমার মেয়েদের জন্য কিন্তু অনেক অনেক দোয়া করবেন আপনারা। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরো একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর রান্না এটা কিন্তু পরের দিন সকালে যে খিচুড়িটা ছিল সেই খিচুড়িটা কিন্তু আমি সকালে খেয়েছে, আমি মেয়ে দুজনেই খাওয়া হয়েছে এটা। আর আপনাদের ভাই রুটি খেয়েছে। খাওয়ার পরে সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমার ডাইনিং রুমে যে পর্দাটা ছিল, পর্দার মাঝখানে কিন্তু এটা দেওয়া ছিল। তা দেখি কেমন যেন ময়লা হয়ে গেছে। আর এটা পিতলেরটা তো একটু কালো কালো মতো হয়ে গেছিলো। তা ভাবলাম যে একটু লেবু দিলে মনে হয় খুব সুন্দর হবে। তা দেখি যে না, সুন্দর হয়ে গেছে। যে লেবু দেওয়ার পরে একটু ভালো করে একটু ডললে পরে দেখছি একদম ঝকঝকে হয়ে গেছে, একেবারে খুব সুন্দর পরিষ্কার হয়েছে। ওইটা করার পরে কিন্তু আমি অন্য কাজ করলাম, করে নিয়ে তারপরে যে তরিতরকা সব কাটলাম, কেটে নিয়ে এইখানে যে ছোলার ডাল আর যে পেঁপে। আর আমি তো বলেছি এর আগের ভিডিও, যেটা একটু ভালো লাগে, যেটাই হয় সেটা কিন্তু আমার হাজব্যান্ড আপনাদের ভাই কিন্তু সেটা নিয়েই পড়ে থাকে। প্রতিদিনই বলবে এটা রান্না করো, এটা রান্না করো। তো এই যে প্রতিদিনই এখন এই যে কয় কেজি, 3 কেজি না 4 কেজি পেঁপে নিয়ে আসছে আমার, বলে যে প্রতিদিন রান্না করবো। এই যে এইভাবে করে রান্না করলাম। আর রান্না করাটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম না, ভাবলাম এতটুকু শেয়ার করি। তো এই যে নামাই ফেললাম তরকারিটা। আর এটা নামানোর পরে আমি কিন্তু আরেকটা রান্না করবে, উস্তের তরকারি। উস্তে দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছের যে মাথা দিয়ে, লেজ টেজ দিয়ে কেটে তারপর রান্না করব। তো এটাও কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আর অফ ক্যামেরায় সবকিছু করছি। আর আজকে এই 2 দিন ধরে আমার একটু কাজ আছে বেশি, এই জন্য আমি বড় ভিডিও দিতে পারিনি, আর অনেক ভিডিও করতে পারিনি। ছোট ছোট করে একটু করে ভিডিও করছি, সেটাই একটু দেওয়ার চেষ্টা করছি। আর এইখানে আমি যে তেল দিয়েছি, দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। দিয়ে তারপরে যে মাছগুলো কেটে রাখছিলাম ছোট ছোট করে, ওইগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম, করে তারপরে এই যে উস্তে আলু কেটে রাখছিলাম সেটাও দিলাম। তো কিন্তু আমি এখানে পরিমাণ মতো হলুদ, লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম। দিয়ে তারপরে কিন্তু একটু পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে এটা করলাম।
দিয়ে এখানে পরিমাণ মতো একটু পানি দিব। পানি দিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে রসুন কাটছি অনেকগুলা, যে আমি রসুনটাও হচ্ছে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করবো। পেঁয়াজ রসুন সবই কাটছি, তা এটাও হচ্ছে অফ ক্যামেরায় করে নিচ্ছি। এত ভিডিও করতে গেলে আমি পারছি না। তো এমনিতে বিছানা চাদর, তারপরে হচ্ছে যে ইসের পর্দা, অনেকগুলো কাপড় চোপড় ভেজাইছি। তো ভাবলাম এইগুলো করে তারপর হচ্ছে কাপড়গুলো পরিষ্কার করতে যাব। তো আমি এই যে একটু ব্লেন্ডারে হচ্ছে রসুনগুলো ব্লেন্ড করে আনলাম। তা এই যে রসুন বাটাটা আমি এখানে দিয়ে দিলাম একটু। যখন হচ্ছে তরকারিটা একটু বলো করবে তখন কিন্তু আমি দিয়ে একটু আলুটা কেটে দিয়ে দিলে অনেক একটু ঘন ঘন হয়, বেশ খাইতে অনেক ভালো লাগে। তো এভাবে করে আমি তরকারিটা নামিয়ে ফেললাম। আর এখানে হচ্ছে পটল আর মানে ধুন্দলটা এখানে ভাজি করে নিচ্ছি। এখানে হচ্ছে যে পরিমাণ মতো লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে একটু কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম। হয়ে গেছে, হয়ে যায়। রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে ফেলছি। পরিষ্কার করার পরে আমি ডাইনিংয়ে এসে তারপর অল্প একটু ভিডিও করলাম, করে সে কাপড় চোপড় পরিষ্কার করে তারপর আপনাদের ভাই খাওয়া দাওয়া করলো, করে নামাজ কালাম পড়ে আবার মাগরিবের নামাজ পড়ে কিন্তু আমরা নাস্তা করে, মানে মাগরিবের নামাজ পড়ে নাস্তা করছি, করে তারপরে কিন্তু আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। আমার তো চুলা, এর আগেই বলেছি চুলাটা আমার ভেঙে গেছে অনেকদিন ধরেই, কিনবো করি কিনাই হয় না, কারণ সে অনেক ঢিলা। এই আজ কিনে কাল কিনে আমি করতে করতে মানে কেনেই না। আর দেখে আসছি কিন্তু আজ কদিন ধরে আমি মার্কেটে শুধু আজ 2-3 দিন ধরে যে দেখে আসছি। তো এই যে আজকে যাই কিন্তু ফাইনালি আজকে একটু কিনে নিয়ে আসলাম। তাই যে ওয়ালমেটটা কিনে নিয়ে আসছি। তারপর হচ্ছে আরএফএলের থেকে অনেকগুলো জিনিস মানে কিনে নিয়ে আসছি। আরএফএলের যে বেস্ট বাই আছে সেইখান থেকে, তো সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। আর এইটা হচ্ছে আমার সেই অনেক সাধনার চুলাটা আজকে কিনে নিয়ে আসলাম, মানে অনেক দিন ধরে বলে তারপরে হচ্ছে আজকে হলো। তো এই যে দেখাচ্ছি, এটা চুলাটা মার্বেল পাথরের। তো আমার মেয়েরা বলছে মানে 3 বার্নারের যেটা আছে সেটা নেওয়ার জন্য। তো আমি আর ওইটা নিয়ে নিই, কারণ হচ্ছে ওইটা নিলে বা 3 বার্নারটা হচ্ছে প্রতিনিয়ত লাগে না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক কষ্ট। এই জন্য হচ্ছে ভাবলাম যে না, ওইটা নেওয়ার দরকার নেই, আমি হচ্ছে 2 বার্নারেরই নিয়ে যাই। তো এটাই নিয়ে আসছি, এটাই ভালো হয়েছে। তো মার্বেল পাথরেরটাই নিয়ে আসছি। তো যারা এতক্ষণ ধরে আমার বকবকানি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।